আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজ চলে আসলাম ভিন্ন স্বাদের ভিন্ন মশলায় তেল কইয়ের রেসিপি বা কই মাছের দো পেঁয়াজা যেটাই বলেন, তবে ভিন্নভাবে উপস্থাপন করেছি। এভাবে একবার ট্রাই করতে পারেন। একঘেয়েমি মাছের রান্নার রেসিপিটা থেকে এটা কিন্তু অনেকটাই স্বাদের হয়, একবার ফলো করে দেখতে পারেন। তো চলুন দেখিয়ে দিই। প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অবশ্যই এভাবে কেটে নেবেন। এভাবে কেটে নিলে মাছের গায়ে সুন্দর করে মশলাটা ঢুকবে, আর মাছটা খেতেও কিন্তু দারুণ লাগবে। চলুন একটা মশলা তৈরি করে নিই মাছটার জন্য। প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি এক টুকরো আদা, নিয়ে নিয়েছি একটা এলাচ, আর এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ কাঁচা জিরে। আর এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি এই মাছটা রান্না করব, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। চলুন এটাকে আমি পেস্ট করে নেব। প্রথমেই আগে মাছটাতে আমি একটু মশলা মাখিয়ে নিই। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ, এক চা চামচ মরিচ গুঁড়োটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে কিন্তু মাছটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি সুন্দর করে হাতের সাহায্যে মাছগুলোর গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। আর অবশ্যই একটু সময় নিয়ে করে নিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন কি মাছটা খুব সুন্দর করে মশলাটা মাছটার গায়ে লাগানো যাবে। আর মাছটা একটু অবশ্যই ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। এটাকে আমি সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি, এখন 10 মিনিটের মতো ম্যারিনেট করব। আরও কিছু উপকরণ নিয়েছি, এখানে 3টের মতো টমেটো নিয়েছি, কাঁচামরিচ ধনেপাতা নিয়েছি, এক বাটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আর সেই মশলাটা যেটা আমি দেখিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিয়ে এসেছি। এই মুহূর্তে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আগে যখন তেলটা অ্যাড করেছিলাম তখন ক্যামেরাটা অফ ছিল, দুঃখিত। তো তেলটাকে বেশি গরম করা যাবে না। তো কই মাছ ভাজার সময় অবশ্যই তেলটা হালকা গরম রাখবেন, তা না হলে মাছগুলো একদম কুকড়িয়ে যাবে, মানে বাঁকা হয়ে যায়। তো এখন এটাকে অল্প আঁচে আমি ভেজে নেব। দেখুন আমি কিন্তু হালকা গরম তেলের মধ্যে কই মাছটা অ্যাড করেছি, তারপরও অনেকটা কিন্তু কইটা কিন্তু বাঁকা হয়ে গিয়েছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে গরম তেলে কখনো কই মাছ অ্যাড করবেন না। এখন আস্তে ধীরে উল্টে পাল্টে আমি মাছটাকে সুন্দর করে আপনার ইচ্ছে অনুযায়ী যতটুকু দরকার ভেজে নেবেন। আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। এখন এই মাছ ভাজার তেলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব, আর এক্সট্রা কোনো তেল অ্যাড করব না। কড়াইতে আমি সব তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। আর যেটা বলছিলাম, আপনারা চাইলে পেঁয়াজটা ব্লেন্ড করে নিতে পারেন, আমি আস্তই ইউজ করেছি, এতে খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। লবণটা দিয়ে আরও খানিকটা সময় কিন্তু ভেজে নেব। আর যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটার সাথে আপনারা চাইলে মৌরি অ্যাড করতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি স্কিপ করেছি। এখন এই মশলাটাকে পেঁয়াজের সাথে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো আদা রসুন অ্যাড করব না, আমি জাস্ট এখানে কিন্তু আদা অ্যাড করেছি। ব্লেন্ডার জারে যে দেখিয়ে দিয়েছি এক টুকরো, সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আর অনেকটাই কম তেল মশলা ইউজ করার চেষ্টা করেছি আমি। আর এভাবে একবার ট্রাই করতে পারেন, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। তো এইভাবেই মশলাটা আমি কিছুটা সময় কষে নিয়েছি, আর অ্যাড করেছি সামান্য একটু পানি। মশলা ধোয়া বাটিটা দিয়েই কিন্তু সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন আরও কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো, এক চা চামচ লাল মরিচের গুঁড়ো। আমি এখানে স্পাইসেস আর কিছু অ্যাড করিনি, কারণ আমি যে শুকনো মরিচটা অ্যাড করেছি সেটা আমার বাগানের শুকিয়েছিলাম, এটা প্রচুর ঝাল, সেইটা অনুযায়ী আমি অ্যাড করেছি। তো এখন এই মশলাগুলোকে আমি সুন্দর করে কষে নেব, দিয়ে দিচ্ছি এক বাটি পানি। তো এটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে রান্নার টেস্টটা কতটা সুন্দর হবে, কতটা সুস্বাদু হবে, কতটা মজাদার হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে সুন্দর কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন। এখানে যে টমেটোটা আমি কেটে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি যেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এখন টমেটো আর এই মটরশুঁটিটাকে যতটুকু পানি রয়েছে সেটাতে কষিয়ে নেব। টমেটোটাকে আমি গলাবো না, জাস্ট একটু সফট হলেই হয়ে যাবে। এখন একটু ঢেকে দিলাম, 5 মিনিট পর চলে আসবো। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কতটা পানি ছেড়েছে, আর টমেটোটা গলে যায়নি কিন্তু সফট হয়েছে আগের তুলনায়, দেখতেই পাচ্ছেন। তো এ পর্যায়ে অনেকটা সময় কিন্তু আমি সবগুলো মশলা ভালো করে কষে নিয়েছি। এখন যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে আগে পানিটা অ্যাড করে ফুটিয়ে নিতে পারেন। তো আমি মাছ সহই পানি অ্যাড করব, কারণ মাছটা দিয়ে দেওয়ার পর এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। মাছটা আগে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে
একটু বেশি সময় জাল পাবে। আর জাল মাছটা খুব সুন্দর করে জাল হলে মাছটা থেকে যে রসটা বের হবে এটা কিন্তু তরকারিটার মধ্যে দারুণ স্বাদ নিয়ে আসবে, আর কালারটাও কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো ফাইনালি আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচটা নিয়েছি 4টার মতো অ্যাড করেছি, মাথাটা সামান্য একটু ফেড়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় 2-1 বার হালকা হাতে নেড়ে দিয়েছি, দেখুন বলক চলে এসেছে। এমনি কিন্তু বোঝা যাচ্ছে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি রকম গ্রেভিটা চান, ঝোলটা চান সেই অনুযায়ী দিবেন। এখন হালকা হাতে নেড়ে দেওয়ার পর আমি এটাকে আবার একটু ঢেকে রান্না করে নেব। আমি ঝোলটা আরও শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তেল কই বলেন বা কইয়ের দো পেঁয়াজা যেটাই বলা যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই ভিন্ন স্বাদের মশলা দিয়ে কিন্তু একবার ট্রাই করতে পারেন। মাছটা নামানোর আগে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই এটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ এটাতে এক্সট্রা একটা ফ্লেভার দেয়, যেটা সবজিটা হোক বা তরকারিটাই হোক সবটাতে একটা আলাদা মজা চলে আসে। অলমোস্ট রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরও কমে যাবে, তো সেক্ষেত্রে সেই অনুযায়ী নামিয়ে নিতে হবে। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারা এভাবে খেয়েছেন সেটাও জানাবেন। তো আমি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। আজকের মতো চলে যাচ্ছি, নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তবে তার আগে বলে নিচ্ছি, যারা দেখতে দেখতে এই পর্যন্ত ভিডিওটা চলে এসেছো, লাইক করতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক করে দিবে। আর তোমাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। আর নতুন যাদের বলছি সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর নোটিফিকেশন অবশ্যই অলে রেখে দিবে নতুন নতুন ভিডিও রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।